রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তাও আজ অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম, কারণ তোমাদের সামনে একদমই আসতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য আমি তোমাদের সামনে এই কদিন আর ব্লগ দিতে আমি পারিনি। শরীরটা এত খারাপ ছিল, যার জন্য কি করব, আমাদের এই যে একটা জোহরা কালীবাড়ি আছে, তা আমি ওখানে মানত করেছিলাম যে আমার শরীরটা যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি যে পুজো দিয়ে আসবো। তো যেহেতু কালকের থেকে আজকে একটু শরীরটা বেটার লাগছে, যেহেতু আজকে শনিবারও আছে, তা ভাবলাম কি জানা, মানসিক যখন করেছি দিয়ে দিই, আর মানে রাখবো না। তা সকাল সকালের জন্য সব কাজ বাজ সেরে স্নান পুজো দিয়ে চলে এসেছি। আর এই দেখো স্নান করে চুল শ্যাম্পু ট্যাম্পু সব করা হয়ে গেছে। তা এখন শাড়িটা পরবো, শাড়িটা পরে তারপরে যাব পুজো। আমাদের রানাঘাটের জোহরা কালীবাড়ি ভীষণ জাগ্রত কালী, যে যা মানত করে তাই ফলে। তা আমি একা যাচ্ছি না, তা আমার বান্ধবীরাও যাচ্ছে, সবাই মিলে হই হুল্লোড় করতে করতে যাব। তা চলো বন্ধুরা, একবারে তাহলে আমি রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই যে সিম্পল সেজেছি, চুলটা ছেড়ে দিয়েছি, কারণ আর এই যে যেহেতু পুজো দিতে যাব, যার জন্য লাল সাদা শাড়িটা পরে নিয়েছি। আর ছেলে নাই যে তোমাদেরকে দেখাবো, আমার পুরো লুকটাকে দেখাতে পারছি না। তো আমার বান্ধবীরাও রেডি হচ্ছে, ওরা আসলেই টোটোতে করে আমরা যাব, রেডি হয়েছি। অবশ্য তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে দেখতে, ঠিক আছে? আর তাহলে চলো বন্ধুরা, পুজোটা এত খারাপ ছিল আমার এই এক সপ্তাহ ধরে, যার জন্য তখন আমি বলেছিলাম ঠাকুরকে যে ঠাকুর আমার শরীরটা যদি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই তোমাকে যে পুজো দিয়ে আসবো। যেহেতু একটু সুস্থ আছি, আর ছেলের এখন ছুটি, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, স্কুলটা ছুটি আছে, এর জন্য আমি বললাম যে না, স্কুল আগে পুজোটা দিয়ে আসি, মানসিক আর রাখবো না, এর জন্যই রেডি হয়ে গেছে। তো চলো বন্ধু, একবারে রেডি টেডি হয়ে তো হয়েই গেছে। একবার টোটোতে যে যাওয়ার সময় দেখো, বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে একটুখানি। তো ফাইনালি সব হল্লাপাটি এক জায়গা হয়েছি, এই দেখো এরা সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের, বললামই যে জোহরা কালীবাড়িতে। তাই যে আমরা টোটোও ধরে নিয়েছি, টোটোতে করে যাচ্ছি। আর আমি মাথায় কাপড়টা দিয়েছি কেন জানো? কারণ রাস্তায় এত ধুলো, যার জন্য আমি মাথায় এই কাপড়টা দিয়ে রেখেছি, যাতে মাথাটায় ধুলোটা না যায়। তা যাই হোক, দেখো আমরা নোকারি মার্কেট, তোমাদের অনেকবার বলেছি যে নোকারি ফুল বিক্রি করতে যাই তোমাদের দাদা ভাই, সেই নোকারিতে এসেছি। এই যে এখন মিষ্টি নেব, কারণ পুজো দিতে হবে, যেহেতু সন্দেশ নেওয়া হয়নি। তাই যে আমার বান্ধবী আমি সন্দেশ নিচ্ছি, আর মামি একটু সামনে আগিয়ে গেছে, ও ফুল নিচ্ছে, কারণ এখান থেকে সব যখন এখানে পাওয়া যায়, যার জন্য আর আমরা জোগাড় করি এই যে দোকান থেকে মামি ফুল নেবে, গাড়ি মামির জন্য, টোটোতে জন্য। তা মামি আসলেই আবার টোটোটা ছেড়ে দিয়ে এই দেখো আমরা চলে এসেছি জোহরা কালীবাড়ি। তা দেখো এই যে সব ঢুকে এখান থেকে মোমবাতি নেব, কারণ মোমবাতিটা আমাদের আনা হয়নি, কারণ ছিল না দোকানে, যার জন্য আর কি মোমবাতি আনা হয়নি। তা মোমবাতি এখন নেব, মোমবাতি নিয়ে তারপরে চলে এসেছি। এখন জুতোটা খুলেছি, জুতো খুলে এখন আমরা পা ধুচ্ছি, কারণ আমরা মন্দিরে ঢোকার আগে, কারণ যেহেতু আমাদের বাড়ির পাশেই শ্মশানের সাইড দিয়ে যেহেতু আমরা এসেছি, এর জন্য আরও রাস্তাঘাট দিয়ে এসেছি, তো এর জন্য পা ধুয়ে আমাদের এই মন্দিরে ঢুকতে হয়, আমাদের এখানকার এটা নিয়ম এই মন্দিরের। তা আমার বান্ধবী একটু ক্যামেরা করে দিচ্ছে, চারিদিকে ক্যামেরা মানে ধরে ধরে দেখাচ্ছে তোমাদেরকে। তা এখন একটু সকাল সকাল তো, যার জন্য একটু ভিড়টা কম আছে, যত বেলা হবে ততই হবে। তা মন্দিরে ঢুকতেই বন্ধুরা, তোমরা জিনিস একটা নোটিশ করেছো, আমিও যে কালারের একটা শাড়ি পরেছি, একটা ব্রুনুও দেখো ঠিক সেম একই কালারের শাড়ি আর একই কালারের ব্লাউজ পরেছে, সেম টু সেম, খালি আমি এক পিন করে পরেছি, ও পিন করে পরেছে, এই হচ্ছে প্রবলেম। তা আমার বান্ধবী ক্যামেরাটা করে দিচ্ছে, তা কেমন ক্যামেরা করেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? আর তোমাদের এবার মাকে দেখিয়ে দিই। এই দেখো আমাদের মা, দেখেছো? ভীষণ জাগ্রত আমাদের এই মা, জানো, প্রচণ্ড জাগ্রত। তা এখানে তো ভিডিও করা যায় না, তবুও আমি একটু লুকিয়ে লুকিয়ে করছি, কারণ ব্রাহ্মণ গেছে আর কি গাড়ি পুজো দিতে, বুঝতে পেরেছো? এখানে প্রচুর গাড়ি পুজো হয়, আমাদের এখানে নতুন নতুন যারা গাড়ি কিনে নিয়ে আসে সবাই পুজো দেয়, সেই গাড়িকে পুজো দিতে গেছে, আর এই ফাঁকে আমি একটু করছি, ক্যামেরা করছি। তা এই দেখো আমাদের ঠাকুর, আমার বান্ধবী মালা পরিয়ে দিচ্ছে। তা তোমরা কি ভয় লাগছে তোমাদের এই ঠাকুরটাকে দেখে? যেদিন আমি ফার্স্ট দেখেছিলাম আমার গাও যেন শিউরে উঠেছিল ভয়েতে, খুব ভয় লাগে ঠাকুরটাকে দেখলে, মাকে দেখলে প্রচণ্ড ভয় লাগে। এর নাম হচ্ছে জোহরা কালী, 3টে ঠাকুর এখানে আমাদের জোহরা কালী, ভীষণ জাগ্রত, যে যা মানত করে সবাই আর কি ফলে আর কি।
আর এই দেখো এখানে পুজো দিতে বসে গেছি। তা আমি এইটুকু ক্যামেরা লুকিয়ে লুকিয়ে করছি, যেই দেখতে পেয়েছে বলে কি ক্যামেরা বন্ধ করো, তা বন্ধ করে দিয়েছি। দিয়ে তারপরে আবার এইটুকু আবার লুকিয়ে লুকিয়ে করছি। তা দেখো এই যে মা, দেখতে পেয়েছো কত মানুষ পুজো দিতে আসে। মায়ের গলায় মালা দেখেছো তোমরা, আরও আসবে। তো সবে এখন 10টা বাজে, 2টো পর্যন্তই পুজো চলে জানো। প্রচুর শনি মঙ্গলবারে যা ভিড় হয় এখানটায়, প্রচুর ভিড় হয়, বিয়ে হয় এখানে, সব কিছু হয়। তা এইবার এসেছি, আমাদের ফুল মালা এনেছিলাম আমরা, সেই মালাটাকে শোধন করে নিয়েছি ব্রাহ্মণের কাছ থেকে। তা পুজোয় বসার আগে এখন আমি এই দেখো মালাটাকে আর কি আমি গলায় দিয়ে দেবো মাকে। তা আমি তো আর বেশি লম্বা না, আমি আর লাগ পাচ্ছি না, এর জন্য মালাটাকে সুতোটাকে ছিঁড়ে দেখো তারপর আমি মাকে পরিয়ে দিচ্ছি। তা মনের ভক্তি যদি থাকে তো সব ভক্তি, তাই না? মনের উপরে তো কোনো ভক্তি নেই, মনের ভক্তি তো সব ভক্তি। তারপরে দেখো তো আমি এরকমভাবে পড়াচ্ছি বলে আমার বান্ধবী বলছে তুমি কমপ্ল্যান খাও, কমপ্ল্যান খেয়ে বড় হয়ে যাও তুমি, এই আর কি আমার পেছনে লাগছে বদমাইশগুলো। তা দেখো মানে কি বলবো, আর এখানে আজকে পুজো দিতে আসতে পারে যে কি মানে মনটা যে হালকা লাগছে বলতে পারবো না, ভীষণ ভীষণভাবে হালকা লাগছে, আর কিছুই মানে কি বলবো আর। তা আমার পুজো মালাটা দেওয়া হয়ে গেছে, এবার মামি এই যে মালাটা দিয়ে দিল। আমি সেটা নিয়ে এখন খাবার খেতে যাচ্ছি। 200, 500, তা 700 আর আছে, দেখি আমি আমার কাকির সম্পত্তি। আমার কাকি জানি না আমার পরে কি বলবে। আমি কার মাথায় সব পাচ্ছি, আরেকটা বেরিয়েছে। তবে আমি এই নিয়ে খাবার খেতে যাচ্ছি। দাঁড়া থাক বাবা, চল আমরা খাবার খেয়ে আসি। সমাজ চলো 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 চলো, চলো আসো আসো আসো, আমরা কাকির পাশে খাবার খেতে যাই। আসো 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 আসো। একটা জিনিস বন্ধু তোমাদেরকে দেখানো হয়নি, তা এই দেখো একটা, এটা হচ্ছে কাঁঠাল গাছ, দেখতে পেয়েছো? এই কাঁঠাল গাছে সবাই ঢিল বাঁধছে, তা মামিও বাঁধছে ঢিল। তা যে যা মানত করে, এখানে মানত করার সময় এরকম ঢিল বেঁধে রাখে, মানত যখন ওদের ফুলে যায়, মানসিকটা ফুলে গেলে তখন আর কি ওরা এসে পুজো দিয়ে আর কি গিট্টিটা আর কি ঢিলটা আর কি খুলে দেয়। তাই যে মামির যেহেতু মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এর জন্য আর কি মামি ঢিল বেঁধে গেল। তা আমাদের এখন পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাই দেখো এই যে সবাই মিলে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা রাস্তা থেকে আবার টোটো ধরবো, টোটো ধরে চলে যাব। মাত্র 2 মিনিট লাগবে আমাদের বাড়ির থেকে যেতে, বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ির থেকে আর কি। তা এখন মামি আর অপু মিলে প্রসাদ দিচ্ছে, সবাইকে সাইডে দাঁড়িয়েছিল। তাই যে আমরা এখন টোটো ধরেও নিয়েছি, টোটো ধরে এখন আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনাও দিচ্ছি। তা চলো বন্ধুরা, যেতে যেতে আর তোমাদের সাথে কি কথা বলবো। এখন টোটোতে বসে ভীষণই আড্ডা হচ্ছে, হাসাহাসি হিহি হাহা সব করছে। এগুলো যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে তোমরা জানতে যে কেমন আড্ডা মারছি আমরা। বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এখন 11টা 17 বেজে গেছে, এই মাত্র আমরা পুজো দিয়ে বাড়ি এসেছি। আর এই যে প্রসাদ, তার ছেলে মনে প্রাইভেট কম্পিউটার থেকে এসে ও মনে হয় গেছে খেলতে চলে গেছে। তা আমি এখন এই শাড়িটা চেঞ্জ করব, শাড়িটা চেঞ্জ করে এখন রান্না করতে যেতে হবে, কারণ আমি তো রান্না করে যাইনি। তা আজকের বেশি কিছু রান্না করব না, ভাবছি ডাল ভাতি আর সোয়াবিন নিরামিষ করেই রান্না করব, যেহেতু আজকে একটু পুজো দিয়েছি, এর জন্য আজকে একটু নিরামিষই রান্না করি। তাহলে চলো বন্ধুরা রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর পুজোর ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ পুজো দেওয়াটার ওখানে তো ক্যামেরাটা অ্যালাউ নেই, তবুও লুকিয়ে লুকিয়ে একটুখানি করেছি, ওইটুকুই দেখাতে পেরেছি, বকা দিচ্ছিল। তা চলো চেঞ্জ করে আসি। এটা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, যে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, গাজর ভাজবো, বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি রান্না করব। যেহেতু আজকে পুজো দিয়েছি একটু নিরামিষই খাবো ভাবছি। আর দেখো বন্ধুরা এখন 11:30 বাজে, আমি এখন একটু লিকার চা করে নিয়েছি, চা খাবো। কারণ কি বলো তো, আজকে তো আমি সকালে চা খাইনি, আর চা না খেলে আমার মাথা যন্ত্রণা করবে, যার জন্য। আর আমার একটু ভীষণ চায়ের নেশা, এর জন্য এখন আমি এসেই চা করে নিলাম। ভাত বসানোর আগে চা করে এই যে এখন ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি রিল্যাক্সভাবে একটু চা খাচ্ছি। চাটা খেয়ে রান্না বান্না করব, সব সবজি বানানো হয়ে গেছে, যেহেতু নিরামিষ করব তো। আর তোমাদের সাথে তাহলে বন্ধুরা রান্নাবান্নাগুলো আর আজকে বেশি শেয়ার করব না, একবারে খাওয়া দাওয়ার টাইমে শেয়ার দেখাবো। তাই যে রান্না বান্না হয়ে গেছে, রান্না হয়ে গেলে থালা বাসন মেজে ছাদে সকালে জামা কাপড় কেচে দিয়ে গেছিলাম। তো এখন তো শীত নেই, যেহেতু গরম ভাব পড়ে গেছে, সব শুকিয়ে গেছে তাড়াতাড়ি। তাই জামা কাপড়গুলো যে তুলে এনেছি, নিচে এনেছি, তারপর এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করব কি, মামি খিচুড়ি রান্না করেছে, তা বলছে দিল নাই একটু খিচুড়ি খেয়ে যা। তার বাড়িতে আর আমি আর ভাত খাইনি, তা মামিদের বাড়ি এসেছি, এই যে খিচুড়ি আর পাঁপড় ভাজা
আর বেগুন ভাজা ছিল, বেগুন ভাজা আমি খাইনি, কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য আমি বেগুন ভাজা খাইনি। তাই যে এখন এই খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। তা চলো খিচুড়ি টিচুড়ি খেয়ে পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, মামিদের বাড়ি যে খিচুড়ি খেতে গেছিলাম তোমরা তো অবশ্যই দেখলে। তাই আমি তার বাড়িতে ভাত খেলাম না, মামিদের বাড়ির থেকে খিচুড়ি খেলাম। তা মামি খিচুড়ি রান্না করেছে, তা বলছে দিল না আমরা এক জায়গা বসে সবাই খাই, এর জন্য ওই মামিদের বাড়িতে প্রসাদ খিচুড়ি, সরি খিচুড়ি খালি প্রসাদ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক খিচুড়িটা খেয়ে আসলাম, এই যে সবে বাড়ি এসেছি। বাড়ি এসে যে এখন আমি একটু ঘুমাবো দুপুরবেলা, এখন 2:02 বেজে গেছে। তারপরে আবার ছেলের আবার 5টায় পড়া আছে। তাহলে জানি না বন্ধুরা, ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি, কেমন কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এডিট করতে গেলে আমি বুঝবো কোথায় ভুল কোথায় ত্রুটি হয়েছে। তাহলে বন্ধুরা আমি ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করে দিই। ছোট্ট একটি ব্লগ দিলাম তোমাদের, অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখো। আর যারা আমাকে ভালোবাসছো এমনভাবে ভালোবেসে যেও। টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে আবার নেক্সট ব্লগে।